সন্দেশখালী ওই এতে বিজেপির কিছু নেতা এই কর্মীরা ওরাই ঝামেলা করছে। স্টিম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় যে চিত্র যে শব্দ আমরা শুনেছিলাম, সেই শব্দ শুনে আমরাও ঘরে বসতে পারিনি। আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম সন্দেশখালীর উদ্দেশ্যে। আর সেই সন্দেশখালীতে পৌঁছে শুধু আমি নয়, মিডিয়ার প্রতিনিধি স্যান্ডি সহ গুড্ডু আরও অনেকেই মিডিয়া পার্সন যারা নদিয়া জেলা থেকে আজ আমরা এসেছিলাম সন্দেশখালীতে। তার একটাই কারণ, আমি স্যান্ডির কাছে যাব তার আগে দাদার কাছে। দাদা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির মহিলাদের নিয়ে যাচ্ছে এবং যাদের পছন্দ তাদের তুলে নিয়ে যেত, এগুলো কতটা কি সত্যি? না, এসব একদম মিথ্যে কথা, এসব একদম সাজানো কথা। এরকম কোনো আশেপাশে সব জায়গায় খবর দেখো, এরকম ঘটনা কোনো জায়গায় নেই এখানে। এরকম বলছে কেন ওই মহিলারা, বলছে কেন? সব ফালতু সাজানো, বিজেপির কিছু দালাল আছে তারাই ওরকম করছে, তারা সাজাচ্ছে। সাজাচ্ছে, মানে পরিস্থিতি আরো উত্তপ্ত করছে। হ্যাঁ, ঝামেলাটা বাড়াচ্ছে সবসময়। হ্যাঁ, মানে এখানে কি অবস্থা, মানে এই যে শেখ শাহজাহান, যে সে কি এরকমই অত্যাচার করতো তার সাকরেতরা? একদম না, ও শাহজাহান সম্পর্কে খুব ভালো লোক, ঠিক আছে। এসব কিছু লোক মিথ্যে রটাচ্ছে না এখানে, কিছু মিথ্যে রটাচ্ছে, হ্যাঁ। এরকম কোনো ঘটনা নেই। না, একদম না। কি নাম দাদা আপনার? শেখ মিজানুর রহমান। এখন পরিস্থিতি কেমন আছে এলাকার? সব ভালো আছে, পরিস্থিতি ঠিক আছে, ভালো আছে। একদম স্যান্ডি, দেখো আমরা যে মেইন স্ট্রিম মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি যে এখানে বাড়ির মহিলারা অসুরক্ষিত, সুরক্ষিত না। তারা বলছেন যে যাদেরকে পছন্দ হতো তাদেরকে নিয়ে যেত। তাহলে কি প্রশাসন থাকলে, মানে পুলিশ প্রশাসন বা প্রশাসন থাকলে তো এরকম ঘটনা হওয়ার কথা না। তারপর গ্রামের একাধিক মানুষের সঙ্গে আমরা কথা বললাম, তারা তো এরকম বলছে। মানে এই ব্যাপারটা কেন হচ্ছে? না, আমার মনে হয় এই যে আমরা যেখানে এখানে আসলাম, আমার তো মনে হলো যে এখানে যথেষ্ট পুলিশ প্রশাসন ব্যবস্থা যথেষ্ট ভালো, এবং যেখানে আমরা সবার কাছে জানতেই পারলাম যে অনেকেই যারা বলছেন এই গ্রামবাসীর দিকে, যে যারা তারা বলছেন যে আদৌ এরকম কোনো ঘটনা হতো না, গুজব রটানো হচ্ছে, খুব শান্তিপূর্ণ এলাকা এবং কোনো রকম অশান্তিপূর্ণ ঘটনা হয়নি। কিন্তু এই কদিন যাবৎ ধরে কিন্তু এইরকম একটা অশান্তিপূর্ণ ঘটনা সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন আমাদেরকে। একদম একদম, উনি তো বলছে যে বিশিষ্ট কিছু রাজনৈতিক দল সেগুলো করছে। মানে সাধারণ যেটা দেখো, এটা আজকের ডেটে মানে 75 বছর স্বাধীনতার পরে যদি শুনতে হয় যে বাড়ির মহিলাদের নিয়ে যাচ্ছে, সত্যি তাহলে আমাদের এই বাংলায় বসবাস করাই উচিত না। কিন্তু পাল্টা সেটা সতটা সত্যি। আমরা গ্রামের মানুষের সঙ্গে তো প্রায় একাধিক গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম, তারা তো বলছে যে এরকম ঘটনা। তাহলে আমরা দেখছি কি আর বাস্তবে দেখছি কি? আমরা যে দৃশ্য, আমরা যেটা যে দৃশ্য দেখছি, আমরা সেটার সঙ্গে আমাদের যে বাস্তব চিত্র তার কিন্তু কোনো রকম মিল আমরা খুঁজে পাচ্ছি না। কারণ আমরা শুধু না, গ্রামবাসীরা যেখানে যারা কিন্তু এখানে বসবাস করছে, তারা কিন্তু কেউ একবারও বলছে না যে না এই ঘটনা সত্যি, যে এই ঘটনা সত্যিই তাদের সাথে হয়েছে। তাদের ঘরের মেয়েদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, বা ঘরের মেয়েদের যাদেরকে পছন্দ হতো তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমন ঘটনা কিন্তু তারা বলছেন না। তারা বরঞ্চ বলছেন এই ঘটনা একেবারেই উল্টো, একেবারেই সাজানো একটি ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে হয়তো এইরকম ঘটনাগুলো তাদের অশান্তিমূলক কারণের জন্যই করছেন। একদম স্যান্ডি, আমি দেখুন এখানে আরও একজন মুরব্বী রয়েছেন। যে দাদা দেখুন, এই যে ঘটনাগুলো শুনছি, যে দেখুন যে আমি একাধিক গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও একটা মতামত দিয়েছে। আপনাকে আমি পিছন থেকে দেখলাম, হয়তো দাঁড়িয়ে আছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে আমরা দেখছি যে মেয়েদেরকে পছন্দ হতো তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো, এরকম কি সত্যি হতো এখানে? এটা তো আমাদের জানা নেই বা আমরা জানি না, বা এটা মিথ্যে বলে মনে হয়। আপনাদের পরিবার রয়েছে তো এখানে? হ্যাঁ, অবশ্যই। পরিবার কেমন আছে? অবশ্যই ভালো আছে, আমরা সবাই ভালো আছি। সবাই ভালো আছেন? হ্যাঁ। তাহলে এই যে দেখছি, এগুলো কি দেখছি? এটা তো যেটা শুনছি বা দেখছি, এটা মনে হয় যে মিথ্যে বলেই মনে হচ্ছে। মিথ্যে বলেই মনে হচ্ছে, বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস করতে পারছি। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল গফফার। একদম। আর দেখুন, মানুষ কিন্তু বলছে যে যেটা তারা টিভিতে দেখছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে, সেটাকে কিন্তু তারা বিশ্বাস করে উঠতে পারছে না। বলছেন না এরকম ঘটনা আমাদের এখানে হয়, আদৌ হয়, তারা কিন্তু ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। কিন্তু সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে শান্তর দিকে। কিন্তু যেহেতু বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল তারা সন্দেশখালীতে ভিজিট করতে আসছেন, আর তার জন্যই কিন্তু এই এলাকায় একদম 144 ধারা জারি করা রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর যেটা গ্রামের মানুষের অভিযোগ, যে দেখুন এই যে বাইরে থেকে প্রতিনিধিরা আসছে, তাতে তাদের অশান্তি আরও বেড়েছে। তারা মূল ছন্দে ফিরতে চায়।
তারা কাজ রোজগার করে তাদের দিন আনে দিন খায়, সংসার চালাতে শান্তভাবে থাকতে চায়, কিন্তু এই যে অশান্তির বাতাবরণে তাদের কিন্তু একদম খাওয়া ঘুম লাটে উঠেছে। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কিচ্ছু নেই এখানে। কিছু নেই। না, এই যে বলছে বাড়ির মেয়েদের নিয়ে চলে যাচ্ছে, এই বৌদি একদম মিথ্যে কথা, এসব একদম ফালতু কথা। হ্যাঁ, এরকম প্রমাণ একটা দেখা যায় না। পুরো ফালতু কথা না? পুরো সেই শাহজাহানের ব্যাপারে আমি তো শুনছিলাম হসপিটাল থেকে আপনার। বলছি এখানে কি কোনো রকমভাবে আপনারা এখন সঠিকভাবে বসবাস করতে পারছেন? হ্যাঁ, এখন সঠিক আমাদের আর কি, আমরা কোনো ঝামেলায় যাইনি বাবু, আমাদের কোনো ঝামেলা অসুবিধে কোনো এতে যাইনি। আর আমরা এখানে কোনো উত্তপ্ত হয়নি? না। কি নাম আপনার? আমার নাম শেখ আবু জাফর। কি গ্রামের নাম কি? এই গ্রামের নাম আকুঞ্চিপাড়া। আচ্ছা, এই ভোটের আগে এইভাবে উত্তপ্ত কোনো সময় হয়েছিল? কোনো সময় হয় না, খুব শান্তিভাবে। কি হচ্ছে? পুলিশ কেন এখানে এত? আমি ঠিক বলতে পারছি না। কিছু হয়েছে ঘটনা? না, আমি ঠিক বলতে পারছি না। কোনো অশান্তি হয়েছে না। দাদা, এই যেগুলো দেখছি টিভিতে বা এই যে ওই মহিলাদের হেঁটাবাদের নিয়ে, তো এইগুলো কি কি সত্যি না কি মনে হয়? ঠিক জানি না তো, কারণ এসব ঝামেলা থাকি না তো, ঠিক জানি না কি। আপনারা তো এই এলাকায় বসবাস করেন? না, আমার এলাকা বাড়ি না, আমার বাড়িটা হচ্ছে ওপারটাই, ওপারটা বাসন্তী থানা। বাসন্তী থানা। তাহলে মানে এই যেগুলো শুনছেন সেগুলো কতদূর কি ঠিক? হ্যাঁ, কী করে বলবো এখন, ঠিক বলতে পারছেন না? এসব নিয়ে ঝামেলা থাকি না, ওসব বলতে পারছেন না? বলতে পারছি না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা